চিত্র ১। শুরুতে শুরুতে শুধুমাত্র মাবুদ আল্লাহের বজুদ ছিল। খোদাওন খুব সুন্দর ও দুনিয়ার সব কিছুর উপরে হুকুমত করিলেন। আল্লাহ দুনিয়া পয়দা করিলেন। পরে আল্লাহ অন্ধকারের উপরে রোশনাই চমকাইবার হুকুম দিলেন। আল্লাহ আসমানের উপরে এবং সমুদ্রের নিচতে পানি পৃথক করিলেন। আল্লাহ দিনের উপরে হুকুমত করিতে মহাজ্যোতি সূর্য ও রাত্রির উপরে হুকুমত করিতে ক্ষুদ্রজ্যোতি চন্দ্রকে পয়দা করিলেন। চিত্র ২। খোদাওয়ান্দের কালাম। এই কিতাবুল মুকদ্দাসের আল্লাহের কালাম আমাদেরকে জীবন্ত মাবুদ আল্লাহের বিষয় রোশনি দেয়। আমরা খোদাওয়ান থেকে জুদা হয়ে আছি, কিন্তু খোদাওয়ান্দ আমাদেরকে কিতাবুল মুকদ্দাসের জারিয়া জানাইতেছে যে কেমন করে আমরা আবার আল্লাহর কাছে জমা হইতে পারি। এই সকল সত্য কথা কিতাবুল মুকদ্দাসে বর্ণিত আছে। চিত্র ৩। সৃষ্টি। আল্লাহ সকল বস্তু পয়দা করিলেন, আর সকল বস্তু অতি উত্তম ছিল। আল্লাহ জমিন ও পর্বত পাহাড় সমুদ্র ও নদী পয়দা করিলেন। পরে আল্লাহ সকল জীবজন্তু পয়দা করিলেন। পানিতে মাছ, আকাশে পাখি ও সকল প্রাণী পয়দা করিলেন। যা কিছু আল্লাহ পয়দা করিলেন তাতে আল্লাহ খুব সুখী ছিলেন, কেননা সৃষ্টির সকল বস্তু খুব ভালো ছিল। চিত্র ৪। আদম আর হাওয়ার বিবরণ। আল্লাহ প্রথম মানুষকে পয়দা করিলেন যার নাম আদম ছিল, আর প্রথম নারীকে পয়দা করিলেন যার নাম হাওয়া ছিল। তাদেরকে অদন নাম বাগানে রাখিলেন, আর মাবুদের পয়দা জিনিসের উপরে হুকুমত করিবার অধিকার দিলেন। আদম ও হাওয়ার দুইজনেই মাবুদের প্রিয় মিত্র ছিল। খোদাওয়ান তাদেরকে এক বিশেষ গাছের ফল খাইবার নিষেধ করিলেন। কিছু সময় পরে যেই গাছের ফল খাইতে নিষেধ করিয়াছিলেন, তারা সেই গাছের ফল খাইয়া আল্লাহর হুকুমের খিলাফত করিলেন। এই খিলাফতের কারণে দুইজনে আল্লাহর সম্পর্ক থেকে দূর হয়ে যায়। খোদাওয়ান তাদেরকে বাগান থেকে বাহির করিয়া দিলেন, আর খোদাওয়ান তাদেরকে নিজের রুহানি রোশনাই জ্যোতি থেকে বাহির করিয়া দিলেন। পরে তারা দুনিয়ার রোগ, শোক, দুঃখ ও মৃত্যুর দিকে অগ্রসর হইলেন। এই হইতে সব মানুষ তকলিফের সহিত আহার করিতে শুরু করিল, আর রোগ ব্যথা মৃত্যুর অধীন হইল। চিত্র ৫। কাবিল ও হাবিল। আদম ও হাওয়ার দুইজন ছেলে ছিল, কাবিল ও হাবিল। কাবিল হাবিলের উপরে ঈর্ষা করিত। সেই একদিন হাবিলকে কতল করিল, আর হাবিলের কতলের গুনাহার কারণ সেই দণ্ড পাইল, আর তার মা বাবাকেও সেই কারণে ভুগতে হইল। আমরা সকল আদম ও হাওয়ার বংশ আছি, তাই আমরা সকলে গুনাহগার আছি। আমাদের গুনাহ আমাদেরকে মাবুদ থেকে জুদা করে দিয়েছে, তাই আমরা সাজা পাইবার হকদার আছি। চিত্র ৬। নূহের জাহাজ। এইভাবে কত যুগ কেটে গেল, আর আদম ও হাওয়ার অনেক বংশ বেড়ে গেল। সেই যুগের মানুষরা আল্লাহের খিলাফে গুনাহ করিল। মানুষের গুনাহ এত বেশি ছিল যে আল্লাহ ভূমণ্ডলের সকল মানুষকে জলপ্লাবন দ্বারা নষ্ট নাবুদ করার পরিকল্পনা করিলেন। ভূমণ্ডলে একজন মানুষ ছিল যে আল্লাহের খোপে ও মর্জিতে চলিত। তার নাম নূহ ছিল। মাবুদ নূহকে এক জাহাজ বানাইতে বলিলেন, যেন নূহ ও তার পরিজন জীবিত থাকে।
নুহ আল্লাহর দিনদারিতে তকলিফ করিল, আর অনেক বছর থেকে সেই জাহাজ বানাইতে লাগিল। মানুষ নুহের হেদায়েতের উপরে ঈমান আনিল না, কেউ নিজের গুনাহ থেকে তওবা করিল না যে সেলাব থেকে বাঁচে। আরও মানুষরা নুহের উপরে ঠাট্টা করিতে লাগিল, আরও নুহকে পাগল বলিতে লাগিল, আর তার হেদায়েতকে কবুল করিল না। চিত্র 7, জলপ্লাবন। যেমন আল্লাহ বলেছিলেন, নুহ সব রকমের জীব জন্তু পাখিকে জাহাজে প্রবেশ করাইলেন। নুহ তার স্ত্রী, তার 3 পুত্র ও 3 পুত্রবধূকে জাহাজে প্রবেশ করাইলেন। পরে মাবুদ তাহার পিছনে দরজা বন্ধ করিলেন। 40 দিন বা রাত্রি দারুণ বৃষ্টি হইল, দুনিয়াতে পানি অনন্ত প্রবল হইল, আসমানের নিচে সকল মহাপর্বত ডুবিয়া গেল। এই অবস্থাতে কেউ বাঁচিতে পারে তা অনেক ঊর্ধ্বে। নুহ ও তার পরিজন বাঁচিলেন, অথচ ভূমণ্ডলে সমস্ত প্রাণী নির্মূল হইল। নুহকে আল্লাহ এই জন্য বাঁচাইল, কেননা সে মাবুদের হুকুম মানিয়া চলিত আর ঈমানে কায়েম ছিল। চিত্র 8, ইব্রাহিম, সারা ও ইসাক। অনেক বছর কেটে গেল, নুহের অনেক খানদান বাড়িয়া গেল। ইব্রাহিম নামের এক মানুষ ছিলেন, তিনি মাবুদ আল্লাহর হুকুম মানিয়া চলিতেন ও আল্লাহকে মহব্বত করিতেন। তাই আল্লাহ ইব্রাহিমের কাছে প্রতিজ্ঞা করিলেন, তোমার হইতে আমি এক কওম উৎপন্ন করিব। ইব্রাহিম ও তার স্ত্রী সারার কোনো সন্তান ছিল না, অথচ দুইজনে মাবুদের প্রতিজ্ঞায় ঈমান রাখিয়াছিলেন। যখন দুইজনে বুড়ো হয়ে গেলেন, সেই সময় তাহার এক পুত্র হইল। দুইজনে তার নাম ইসহাক রাখিলেন। ইব্রাহিম, ইসহাক ও দাউদের খানদান হইতে ঈসা মসীহ জগৎ উদ্ধারের জন্য জন্মগ্রহণ করেছিলেন। চিত্র নম্বর 9, মূসা ও আল্লাহের শরিয়ত। ইব্রাহিমের খানদান হইতে এক মহান মানুষ পয়দা হয়েছিলেন, সেই বনি ইসরাইল নামে পরিচিত ছিলেন। সেই হইতে একজন নবী জন্মিয়াছিলেন, যার নাম হযরত মূসা ছিল। তিনি আল্লাহর কাছে ঈমানদার ছিলেন, আল্লাহর হুকুম পালন করিতেন। একদিন আল্লাহ হযরত মূসাকে সিনাই পর্বতে ডাকিলেন ও সকল কওমের জন্য শরিয়তনামা দিলেন। হযরত মূসা আল্লাহের দেওয়া পাথরে লিখিত শরিয়ত নিয়ে নিচুতে নামিয়া আসিলেন। আল্লাহর মর্জি যে সকল মানুষ সেই শরিয়ত মানিয়া চলুক। চিত্র 10 শরিয়ত। এইখানে কিছু হুকুম আছে যা সকল মানুষের জন্য আল্লাহ মূসাকে দিয়েছিলেন। এই শরিয়ত আমাদেরকে আল্লাহের হুকুম মানিতে ও মাবুদের প্রতি মহব্বত করিতে শিক্ষা দেয়। প্রথম হুকুম আমাদেরকে বলে যে কোনো জীবজন্তু বা অন্য কারো প্রতিমার নির্মাণ করিও না, ইয়া কোনো মূর্তির ইবাদত করিও না। আমাদেরকে কেবল এক আল্লাহ সৃষ্টিকর্তা মাবুদের ইবাদত করা উচিত, আর সকলকে সপ্তাহে একদিন একত্রিত হইয়া মাবুদের ইবাদত করা জরুরি। যখন মা বাবা ও ছেলে মেয়েরা একসঙ্গে আল্লাহর ইবাদত করে, তখন আল্লাহকে খুব ভালো লাগে। তোমরা পিতা ও মাতাকে ইজ্জত করো, খুন করিও না, ঘৃণা করিও না, চুরি করিও না, প্রতিবাসীর গৃহের ও নারীতে কিংবা কোনো বস্তুর লোভ করিও না। এই সকল মাবুদের হুকুম আছে। আল্লাহর শরিয়ত আল্লাহর পাকিজাকে জাহির করে। আমাদের সকলকে আল্লাহর দেওয়া শরিয়ত পালন করে চলিতে হইবে। চিত্র 11, গুনাহের জন্য কুরবানি। যখন একজন মানুষ শরিয়তের খিলাফে চলে, তখন সেই গুনাহ করিয়া থাকে।
সেই কালের গুনাহের জন্য মাবুদের খিদমতে নির্দোষ মেমনা কুরবানি করার নিয়ম ছিল। মেসাবক গুনাহগারের স্থানে কুরবানি হইত। আল্লাহর নির্দোষ মেসাবক খোদাবন্দ ঈসা মসিহ সকলের গুনাহের কাফারার চিহ্ন, যিনি জগতের সকল মানুষের গুনাহের জন্য কুরবানি স্বরূপ মরিলেন। আর মাবুদ আল্লাহর পাক নির্দোষ মেসাবক, যিনি দুনিয়ার গুনাহের বোঝা লইয়া যান। খোদাবন্দ ঈসা মসিহের উপরে ভরসা রাখিয়া নিজের গুনাহ থেকে তওবা করিলে মাবুদ আল্লাহ মাফ করিবেন। চিত্র 12, নাজাতের নিশ্চয়তার ওয়াদা। আসুন আমরা শিখি যে কেমন করে ঈসা মসিহ পয়দা হইয়াছিলেন। কতকাল আগে আল্লাহ এক নাজাতদাতাকে পাঠাইবার ওয়াদা করিয়াছিলেন। ফলত জিব্রাইল ফেরেশতা আল্লাহর কাছে হইতে এক কুমারীর নিকটে আসিয়াছিলেন। সেই কুমারীর নাম মরিয়ম। মরিয়মের ইউসুফ নামক পুরুষের সঙ্গে কাবিক হইয়াছিল। ফেরেশতা তাহাকে বলিলেন, তুমি আল্লাহ হইতে পাক রূহের রহমত হাসিল করিয়াছ। তুমি হামেল হইয়া পুত্র প্রসব করিবে, আর তার নাম ঈসা রাখিবে। মাবুদের একজন ফেরেশতা স্বপ্নে ইউসুফকে দর্শন দিয়ে বলিলেন, তোমার স্ত্রী মরিয়মকে কবুল করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যিনি পয়দা হইয়াছেন তাহা পাক রূহ হইতে হইয়াছে। তুমি তার নাম ঈসা রাখিবে, যার মানে নাজাতদাতা, কারণ তিনি নিজের লোকদিগের তাদের গুনাহ হইতে নাজাত দিবেন। ফেরেশতা যেমন ইউসুফকে বলেছিলেন সে সেই মতে করিলেন, আর তিনি মরিয়মের সঙ্গে নিকাহ করে কবুল করিলেন। আর মরিয়মের পুত্র প্রসব না হওয়া পর্যন্ত ইউসুফ মরিয়মকে স্পর্শ করিল না। চিত্র 13, ঈসার জন্ম। ইউসুফ ও মরিয়ম বেথলেহেম নগরে গেলেন। নগর মানুষে ভরা ছিল, সেই কারণে মুসাফিরখানায় তাহাদের জন্য জায়গা ছিল না। তারা গোশালায় আশ্রয় পাইলেন। এমন সময় মরিয়ম পুত্র প্রসব করিলেন। ওই রাত্রের সময় একজন ফেরেশতা পাহারাদারদের নিকটে আসিলেন, যেখানে চারওয়া ভেড় পালের হেফাজত করিতেছিল, সেই বেথলেহেমে ঈসার জন্মের কথা জানাইলেন। পরে হঠাৎ আসমানি ফৌজরা একটি বৃহৎ দল ফেরেশতাদের সঙ্গে হইয়া মাবুদের হামদ পেশ করিতে লাগিলেন। পরে চরওয়াগণ ফেরেশতাদের কথা শুনিয়া নাজাতদাতাকে দেখতে গেলেন। চিত্র 14, ঈসা একজন ওস্তাদের মতো। যখন ঈসা 12 বৎসরের হইলেন, তখন ও ইসরায়েলের আলিমদের সাথে বসিয়া আল্লাহর কালাম শুনিতেন ও সওয়াল জিজ্ঞাসা করিতেন। আলিমগণ মসিহের বুদ্ধিতে খুব আশ্চর্য হইলেন। 30 বছর বয়স হইতে খোদাবন্দ ঈসা মসিহ তবলিগ করিতে লাগিলেন, আর তাহার দিকে অনেক বিষয়ে আল্লাহর হেদায়ত করিতেন। অনেকেই তাহার হেদায়তে ঈমান আনিলেন, আবার কতক ঈমান না আনিয়া এতরাজ করিতেন। মাবুদ আল্লাহর মর্জি এই যে আমরা ঈমান আনি ও ঈসা মসিহের দিনদারিতে চলি। চিত্র 15, খোদাবন্দ ঈসার মোজেজা। খোদাবন্দ ঈসা মোজেজা করিতেন, তাহার দিয়া মাবুদের জালাল ও উদ্দেশ্য খুলাসা করিতেন। খোদাবন্দ ঈসা নিজের মহব্বতে ও মেহেরবান হইয়া অন্ধ ভিক্ষুক বর্তিমাসকে দৃষ্টিদান করিলেন। আপনি কি গুনাহের কারণে অন্ধ আছেন? খোদা ঈসা আপনাকে দৃষ্টি দান করতে পারেন। আরেক সময় খোদাবন্দ ঈসা জগৎখানার খাদিম ইয়াইরের ঘরে আসিলেন, কেননা তাহার কন্যার মৃত্যু হয়ে গেছিল। এমন সময় বালিকার মা বাবা
কত আনন্দ ছিলেন যখন দয়ালু ঈশা তাহার মেয়েকে জীবিত করিলেন। আপনি কি গুনাহের কারণে মৃত্যুর অধীনে আছেন? ঈশা আপনাকে নতুন জীবন দিতে পারেন। আপনি আনন্দিত হইবেন। খুদাওয়ান ঈশার সাহাবীরারা সমুদ্রের মাঝখানে নৌকায় মুসিবতে পড়িয়াছিলেন। ঈশা সমুদ্রের উপরে দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন, বাতাসকে ধমকাইয়া দিলেন আর নৌকাকে স্থলে আনিলেন। আপনি কি জীবনের মাঝারে পড়িয়া বাতাসে ভয়ভীত আছেন? খুদাওয়ান ঈশা আপনার ভয় দূর করে আনন্দ দিতে পারেন। খুদাওয়ান ঈশা আরও কত মজেজা করিয়াছিলেন যে জাহির হইতে পারে কি তিনি রূহ আল্লাহ ও ইবনে উল্লাহ। চিত্র 16। ঈশা মর্মান্তিক দুঃখ ভোগ করিলেন। খোদাবন্দ ঈশা অনেক প্রকারের মজেজা করিলেন ও বহুসংখ্যা লোক ঈমান আনিয়া তার পিছনে হইলেন। তবুও যখন ঈশা সকলকে বলিলেন যে তোমরা সকলেই গুনাহগার, তখন যারা দুষ্ট ছিল তারা তাহাকে ঘৃণা করিতে লাগিলেন। ওদের ইমামরা ঈর্ষালু ছিল। তারা এই কথা মানিতে ইনকার করিলেন যে ঈশা রূহ উল্লাহ ও ইবনে উল্লাহ। দুষ্ট ইমামরা ঈশাকে রাজার কাছে সুপুর্দ করিলেন, দোষারোপণ করিলেন ও মিথ্যা সাক্ষী দিলেন ও মারিলেন আর কাটার মুকুট ঈশার মাথায় গাঁথিয়া দিলেন ও বিদ্রূপ করিলেন। অথচ খোদাওয়ান ঈশা কোনো প্রতিবাদ করিলেন না, কারণ তিনি জানিতেন যে এমনই হইবে। তাহার দুঃখ ভোগের পিছনে মাবুদ আল্লাহর মর্জি ছিল। চিত্র 17। ঈশার সলিবি মত। পরে দুশ্মনরা খোদাবন্দ ঈশাকে সলিবে দিলেন, আর যতক্ষণ প্রাণ ত্যাগ করিলেন না ততক্ষণ তিনি সলিবে থাকিলেন। আর তাহার সহিত আরও 2 জন অপরাধীকে সলিবের মৃত্যুদণ্ড দিলেন। এমন মৃত্যুদণ্ড সেই সময়ের হুকুমতে প্রচলিত ছিল। খোদাবন্দ ঈশা কোনো গুনাহ করেন নাই, অথচ সেই জগতের গুনাহের মূল্য দেওয়ার জন্য তিনি কুরবানি হইলেন। আমরা সকলেই গুনাহ করিয়াছি, আমাদেরকে গুনাহের জন্য মরা উচিত। আমাদেরকে যা দণ্ড পাইবার উচিত ছিল তা খোদাবন্দ ঈশা নিজের উপরে তুলিয়া নিলেন। আমরা গুনাহগার। যদি আমরা আমাদের গুনাহ কবুল করি আর সকল গুনাহ থেকে মুখ ফিরিয়া নেই, তাহলে মাবুদ আল্লাহ আমাদেরকে মাফ করিবেন। যদি খোদাওয়ান ঈশাকে একমাত্র রূহ আল্লাহ ও নাজাতদাতা বলে কবুল করেন, তাহলে আপনি নাজাত পাইবেন। চিত্র 18। ঈশার পুনরুত্থান। খোদাবন্দ ঈশার দুশ্মনরা ভাবিল যে তারা তাহাকে নাশ করে দিয়েছে, অথচ তা অসম্ভব। খোদাবন্দ ঈশা মরার পরে তাহার সাহাবীরা মৃতদেহকে পাথরে খোদাই করা গুফায় রাখিলেন ও গুফার দরজায় একটা বড় পাথর রাখিয়া দিলেন। 2 দিন গত হইল। 3য় দিন খোদাওয়ান ঈশা আবার জিন্দা হয়ে উঠলেন। কতজন মহিলা কবরের নিকটে আসিলেন আর দেখিলেন যে কবর হইতে পাথর সরানো আছে, ঈশার দেহ নাই। তখন 2 জনে ফেরেশতা তাহাদিগকে বলিলেন, তিনি এখানে নাই, কিন্তু জিন্দা হইয়া উঠিয়াছেন। যখন খোদাবন্দ ঈশা মৃত্যুর উপরে জয় করিলেন, তখন স্পষ্ট করে দেখাইলেন যে তিনি রূহ আল্লাহ খোদাবন্দ। আজও তিনি জীবিত আছেন ও আখিরাত পর্যন্ত থাকিবেন। তিনি ইবলিস ও মৃত্যুর উপরে জলালি। চিত্র 19। থমা বিশ্বাস করিলেন। খোদাওয়ান্দ ঈশা জীবিত হয়ে ওঠার পরে কত প্রিয়জনেরা তাকে দেখতে পাইলেন।
তিনি তাহাদের সাথে কথা বলিলেন ও তাহাদের সাথে খাবার খাইলেন। থোমা যে তাহার প্রিয় সাদিক ছিলেন, বিশ্বাস করিলেন না যে ঈশা আবার জীবিত হইয়া উঠিয়াছেন। তিনি বলিলেন, যতক্ষণ আমি তাহার ঘাওকে আঙ্গুল দিয়া না দেখি ততক্ষণ আমি ইয়কিন করিব না। সেই সময় খোদাবন্দ ঈশা ঘরের মধ্যস্থানে আসিলেন ও থোমাকে দেখা দিলেন। থোমার সব শোক শোভা দূর হইয়া গেল। তিনি খোদাবন্দ ঈশার চরণে স্পর্শ করিলেন। আর খোদাবন্দ ঈশা বলিলেন, মুবারক তাহারা যারা আমাকে না দেখিয়া বিশ্বাস করে। চিত্র 20। ঈশার আসমানে গমন। খোদাবন্দ ঈশার জীবিত হয়ে ওঠার পরে 40 দিন ধরে তিনি অনেক মানুষকে দেখা দিলেন ও গাভা দিলেন কি তিনি জীবিত হইয়াছেন। পরে খোদাবন্দ ঈশা আসমানি বাপের কাছে যাইবার জন্য তৈরি হইলেন, কেননা তিনি যে কাজের জন্য আসিয়াছিলেন তা পূর্ণ হইল। তাহার সাহাবীরা দিগকে তিনি হুকুম দিলেন, তোমরা আল্লাহর হুকুমতের পয়গাম সারা জগতের সকল মানুষকে শুনায়। পরে সাহাবীরা দেখিলেন যে খোদাবন্দ ঈশা জগৎকে ছেড়ে চলিয়া গেলেন। আর 2 জন ফেরেশতা সেইখানে আসিলেন ও বলিলেন, তোমরা ঈশাকে যেই রূপে আসমানে গমন করিতে দেখিলে সেই রূপে তিনি আবার ফিরে আসিবেন। চিত্র 21। খালি সলিব। খোদাবন্দ ঈশা কেন সলিবে মরিলেন? খোদাবন্দ ঈশা আমাদেরকে গুনাহর সাজা হইতে হেফাজত করার জন্য সলিবে মৃত্যু কবুল করিলেন। খোদাবন্দ ঈশা বেআইব ছিলেন। তিনি আমাদের সকলের গুনাহকে উঠিয়ে নেবার জন্য মরিলেন। গুনাহ আমাদেরকে আল্লাহ থেকে দূর করে। সলিব আমাদেরকে স্মরণ করায় যে খোদাবন্দ ঈশা আল্লাহর পাক মেমনা ছিলেন। তিনি আমাদের জন্য কুরবানি হইয়াছিলেন। যখন আমরা খোদাবন্দ মসিহের উপরে ঈমান আনি ও নিজের গুনাহ হইতে মন পরিবর্তন করিয়া তওবা করি, তখন আমাদের সকল গুনাহ মাফ করা যায়। আর আল্লাহ আমাদেরকে হামেশার জন্য জান্নাতের হক দিয়া দেন। চিত্র 22। 2 পথ। খোদাবন্দ ঈশা শিক্ষা দিয়েছিলেন কি জিন্দেগির 2টা রাস্তা আছে ও তার পরিণামও 2টা আছে। যে খোদাবন্দ ঈশাকে ব্যক্তিগত নাজাতদাতা রূপে কবুল করে নাই, সে গুনাহের রাস্তাতে আছে। সে পথ তাকে দোজখে ও জাহান্নামের দিকে নিয়ে যায়। আমরা জন্ম ও স্বভাব 2টা থেকেই গুনাহগার আছে। এখানে মাফি, শান্তি ও জিন্দেগির সংকীর্ণ পথ আছে যা মাবুদ আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যায়। এই জিন্দেগিতে দাখিল হইবার জন্য আপনাকে গুনাহ ও নিজের মর্জিকে দূর করা প্রয়োজন। আর দিল ও জান দিয়া খোদাবন্দ ঈশার উপরে ভরসা রাখা উচিত। ঈশা বলেছেন, আমি দরজা, যে কোনো মানুষ আমার মাধ্যম দিয়া প্রবেশ করিবে সেই নাজাত পাইবে। সংকীর্ণ পথে যারা চলে তাহাদের গুনাহের কোনো বিচার হইবে না, কেননা তাদের গুনাহ খোদাবন্দ ঈশা মসিহের সলিবের বাহানা রক্ত দিয়া ধুইয়া যায়। যদি আপনি ঈশার দিনদারিতে আসিতে ইচ্ছুক, আপনি আল্লাহর সাথে এই প্রকারে মোনাজাত বলিতে পারেন, মাবুদ, আমি জানি যে আমি গুনাহগার। আমি বিশ্বাস করি যে ঈশা মসিহ আমার গুনাহের জন্যই সলিবের উপরে মৃত্যুবরণ করেছেন। আমাকে মাফ করুন আর আমার রুহের সকল গুনাহ থেকে পাক করুন। আপনি আমাকে আপনার দিনদারি বেহেশতে সামিল করে নিন। আমি ঈশার জিন্দেগির রাহে আসিতে চাই আর মৌতের পরে বেহেশতে মাবুদ আপনার সঙ্গে থাকিতে চাই। মাবুদ আল্লাহ, আপনার শুকরিয়া। এই ছোট মোনাজাত খোদাবন্দ মসিহর তোফাইলে চাই। আমিন। যদি আপনি ইমানের সঙ্গে বিশ্বাস ও মোনাজাত করিতেছেন, তা আপনি সংকীর্ণ রাহে প্রবেশ করিতেছেন, যেখানে শান্তি ও চিরকালের আনন্দ আছে। মাবুদ আপনার সকল বিচার ও সকল ইচ্ছাকে জানেন।
চিত্র 23 আল্লাহর রোহানি পুত্র। ঈসা মসীহ সকল কম, গোষ্ঠী ও সকল ভাষার মানুষদেরকে স্বাগত করেন। যারা তার উপরে ঈমান আনে তারা সকলে মাবুদের রোহানি আওলাদ হইতে অধিকার পায়। তারা সকল দুর্গম সংকীর্ণ রাস্তায় আছে যা জান্নাতের দিকে যায়। মাবুদ আল্লাহর সন্তানেরা এক খানদানের সমান ও তারা খোদাবন্দ ঈসা মসীহের জামাতে মিলিত আছেন। চিত্র 24 নতুন জন্ম। ইহুদীদের একজন ইমাম যার নাম নিকোদিম ছিল, তিনি রাত্রিকালে ঈসার কাছে আসিলেন যেন তিনি আরো বেশি করে আল্লাহর কালাম জানিতে পারেন। ঈসা বলিলেন, যে সকল মানুষ আল্লাহর সহবর্তী থাকিয়া জান্নাতে দাখিল হইতে চায় তার নতুন করে জন্ম হওয়া প্রয়োজন আছে। নতুন জন্ম মানে নতুন করে পয়দা হওয়া সমতুল্য। আমরা নিজেকে পরিবর্তন করতে অসমর্থ আছি। মাবুদ আল্লাহ আমাদেরকে পাক রূহ হইতে নতুন জীবন দেন। যখন আমরা নাজাতের জন্য ঈসা মসীহের উপরে ঈমান আনি ও ভরসা করি, তিনি আমাদের নতুন জীবন দেন। চিত্র 25 পাক রূহ আসিতেছেন। যখন ঈসা আসমানের ঊর্ধ্বে চলিয়া গেলেন, তখন তিনি নিজের সাগরিদদের কাছে পাক রূহ পাঠাইবার প্রতিজ্ঞা করিলেন। 10 দিন পরে সাহাবীগণ জামাতে ছিলেন। হঠাৎ খোদাবন্দের পাক রূহ সেখানে আসিলেন। তাতে তাহারা সকলে পাক রূহে পরিপূর্ণ হইলেন। যেমন ঈসা ওয়াদা করিয়াছিলেন, সেই রূপে পাক রূহ তাহাদিগকে দান করিলেন। সেই মোতাবেক ভিন্ন ভিন্ন জবানে খোদাবন্দ ঈসা মসীহের বিষয়ে কথা বলিতে লাগিলেন। পাক রূহ সকল দিনদার ইমানদারদের অন্তরে বাস করেন ও তাদেরকে মাবুদ আল্লাহর মহব্বত ও শরীয়ত পালন করার জালাল দেন। চিত্র 26 নূরে চলা। এই মানুষের দিকে দেখো, সে অন্ধকারে চলিতেছে। সে কিতাবুল মুকদ্দাস পড়ে না, মাবুদ আল্লাহর সাথে কথাও বলে না। সে জানে না কি সে কে আর কোথায় যাইতেছে। সে ঠোকর খাইবে আর আঘাত খাইবে, আর তাহার মুখমণ্ডলে কোনো ক্ষোভ নাই। আবার এই মানুষের দিকে লক্ষ্য করুন, ইনি কিতাবুল মুকদ্দাস পাঠ করেন, আল্লাহর সত্যের নূরে চলেন। ইনি জানেন যে ইনি কে আর কোন দুনিয়াতে আছেন। এর কাছে খোদাবন্দ ঈসা মসীহেতে মাফি ও শকুন আছে, আর মুখমণ্ডলে অনন্ত আশা আছে। ঈসা বলিলেন, আমি দুনিয়ার নূর। যে আমার পিছনে আসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জিন্দেগির নূর পাইবে। আপনি কার মতন? ঈসার কাছে আসুন। আপনি এই মানুষের মতন দিনদার, ভরসা ও শকুন পাইতে পারেন। চিত্র 27 নতুন মানুষ। খোদাবন্দ ঈসা মসীহের এক দিনদারি ইমানদার সে নতুন মানুষ, আর সে মাবুদ আল্লাহর কালাম মানিয়া চলে ও শুকরিয়া আদায় করে যে আল্লাহ তার গুনাহ মাফ করিয়াছেন। পাক রূহ একজন দিনদারকে কুফরি কাজ হইতে হেদায়েত করেন, যেমন বেশ্যাগমন, মারামারি ও বিবাদ, চুরি, বেঈমানি আদি। আর তিনি কোনো মূর্তি ও দেবী দেবতার ইবাদত করেন না। ঈসা মসীহ দিনদারীদের নেক কাজে সাহায্য করেন, যা মাবুদ আল্লাহকে খুশি করে। চিত্র 28 খোদাবন্দ মসীহের পরিবার। এই পরিবারকে দেখুন, তাহারাও মানুষের সাহায্য করেন। স্ত্রী নিজের স্বামীর নুরানি মুখমণ্ডলের দেখিয়া আদর ও সম্মান করেন, আর সন্তান নিজের মা বাবাকে আদর ও সম্মান করে। সকলেই একে অন্যের সাহায্য ও হিম্মত দিয়া থাকেন। নিজের সন্তানদেরকে মাবুদ আল্লাহর সঙ্গে মহব্বত ও কালামের তালিম দিয়া হেদায়েতে চলিতে শিখান। পারিবারিক জামাতে বসিয়া ইবাদত ও মুনাজাত করেন। মাবুদ আল্লাহর জন্য নেক কাজ করিয়া থাকেন। মাবুদের কাছে অন্যের জন্য মুনাজাত করিয়া থাকেন। চিত্র 29
আপন দুশ্মনকে মহব্বত করো। ঈসা নিজের উম্মতদের সকলের সাথে মহব্বত করিতে শিখাইয়াছেন। আরও শিখাইয়াছেন যে সকল জাতি ও সকল ধর্মের মানুষকে মহব্বত করো। এই লোকেরা ঝগড়া করা ছেড়ে দিয়েছেন, কেননা তারা ঈসাকে মহব্বত করেন। একটি মানুষকে ডাকাতেরা আঘাত করিয়া সব লুটিয়া লইয়া গেল। তখন অন্য জাতির একজন তাহাকে দেখিয়া মেহেরবান হইয়া তাহার যত্ন করিলেন। তিনি পয়সা চাইলেন না, কিন্তু সেই ক্ষতবিক্ষত মানুষের খিদমত করিলেন, কেননা এই সময় তাহার মদতের প্রয়োজন ছিল। ঈসা বললেন, আমাদের এই মতো মানুষের প্রতি মেহেরবানি করা উচিত। চিত্র 30। খোদাবন্দ ঈসা কুদরতে প্রবল ছিলেন। এই সকল মানুষেরা মূর্তি আর তাবিজকে জ্বালাইতেছে। এই সকল মানুষ মসিহর দিনদারিতে আসার আগে সেই সকল বস্তুর উপরে ঈমান রাখিত, কিন্তু মসিহর দিনদারিতে সৃষ্টির সকল জিনিস হইতে মুক্ত হইতে হইবে, যা ইবলিস আর নাপাক রূহ হইতে আসেন। খোদাবন্দ ঈসা মসিহ শয়তান, নাপাক রূহ, মূর্তি, ঝাড়ফুঁক, ওজা, গুণী আদি শক্তির উপরে প্রবল আছেন। দিনদারি ইমানদারকে শয়তান হইতে খোফ নাই। আমরা মাবুদ আল্লাহর হইতে হিফাজত চাইয়া থাকি, আর মাবুদ আমাদের হিফাজত করেন। চিত্র 31। নাপাক রূহ বাহির হইয়া যায়। এই মানুষকে নাপাক রূহে আসর করিয়াছিল। তাকে বেড়ি ও শিকল দিয়াও আর বাঁধিয়া রাখতে পারা যাইত না, কেননা তার ভিতরে নাপাক রূহ অনেক শক্তিশালী ছিল। ঈসা মসিহ সেই মানুষ হইতে নাপাক রূহকে বাহির হইতে বললেন, আর তখনই সেই নাপাক রূহেরা বাহির হইয়া গেল। খোদাবন্দ ঈসা মসিহের কাছে নাপাক রূহের শক্তি হইতে প্রবল শক্তি আছে। শয়তান আর নাপাক রূহ মসিহের হুকুম মানেন। ফলত আপনি যদি নাপাক রূহে গ্রসিত আছেন, আপনি অন্য দিনদারীদের মুনাজাত করিতে আগ্রহ করেন। নাপাক রূহ খোদাবন্দ ঈসা মসিহের নামে বাহির হইয়া যাইবে। আমরা যদি ঈসা মসিহতে দিনদারি ও ঈমানে থাকি, নাপাক রূহ আমাদের কোনো ক্ষতি করিতে পারিবে না, কিন্তু সে বাহির হইয়া যাইবে। পাক রূহের জালাল আমাদেরকে হিফাজত করিবেন, আর শয়তান আমাদিওকে অনিষ্ট করিতে পারিবে না। চিত্র 32। ইমতিহান। শয়তান দিনদারি ইমানদারদের মসিহ ঈসার অনুসরণ করা হইতে বাধা উৎপন্ন করে, কেননা শয়তান চায় আমরা যেন মাবুদ আল্লাহকে ভুলে যাই, আর টাকা পয়সা, কাপড়া আর নাপাক খাদ্য সকল খুব খাই, আরও বিভিন্ন খারাপ বস্তুর প্রতি মগ্ন থাকে। খোদাবন্দ বলিয়াছেন, যখন দুষ্টেরা আপনাকে পরীক্ষায় ফাঁসাইয়া থাকে, তখন সম্মত হইও না। যখন আমরা বন্ধু বান্ধবকে খোদাবন্দ ঈসা মসিহের খিদমতের কথা বলিয়া থাকি, তাহারাও যেন আল্লাহর হুকুম মানিয়া চলে, তাহাদের জন্য নিত্য মুনাজাত করা উচিত। চিত্র 33। যদি আমরা গুনাহ করি। ঈসা একজন যুবকের কথা বলিয়াছিলেন। সেই যুবক নিজের বাড়ি ছাড়িয়া দূর দেশে চলিয়া গেল, আর সেখানে সে অনাচারে জীবন ব্যতীত করিতে লাগিল। স্ত্রীগামী, মদ পান আরও অন্য গলত কাজে বাবার দেওয়া পয়সাকে বড় বড় গুনাহে লিপ্ত হইয়া অনাচারে নষ্ট করিল। পরে ভারী আকালে ও কষ্টে পড়িল। চেতনা পাইলে সে গুনাহের তোবা করিল, আর বাবার কাছে ফিরে আসিয়া মাফি চাইতে লাগিল, কেননা বাবা পুত্রকে অনেক মহব্বত করিতেন। তিনি তার তোবাকারী পুত্রকে পুনরায় কবুল করিলেন। এই কথা আমাদেরকে তালিম দিতেছি যে আমরা যদি গুনাহ করিয়া থাকি, আমাদের দুঃখিত হওয়া উচিত, আর আমাদের গুনাহের রাহ হইতে ফিরিয়া আসা উচিত। আপনার কাছে এমন কোনো গুনাহ আছে যা আপনাকে মাবুদ আল্লাহর খিদমত করিতে বাধা দেয়? যেমন এই যুবক বাবার নিকটে ফিরিয়া আসিয়াছিল,
আপনিও আল্লাহর নিকটে ফিরিয়া আসিয়া তোবা করুন। মাবুদ আল্লাহ আপনাকে মাফ করিবেন ও দিনদারি বানাইয়া দিবেন। চিত্র 34। বিমারিগ্রস্ত। মাবুদ আল্লাহর দিনদারিরা বিমারগ্রস্ত হইলে কি করিতে পারেন? দিনদারিরা মাবুদ আল্লাহর কাছে মুনাজাত ও ঈমান রাখেন যে যাহা ভালো হইবে আল্লাহ তাহি করিবেন। আল্লাহ বিমারগ্রস্ত মানুষকে সুস্থ করিতে সামর্থ্য। মাবুদ রোগী মানুষের প্রতি উপযুক্ত ঔষধি হাসিল করিবার জন্য সাহায্য করেন। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন ও সন্তানদেরকে কিছু হইলে নিজের অধীনে করেন। আল্লাহ ঈমানদারদেরকে শয়তান থেকে মুক্তি পেতে হেফাজত করেন। এই কারণে দুনিয়ার অনাচার কাম হইতে ভয়ভীত হইও না। সংকটের সময়ে ঈসা মসীহ আমাদেরকে শান্তি দিবেন। চিত্র 35। মত। একদিন আমরা সকলে মৃত্যুবরণ করিব। দেহান্তের পরে আমাদের কি হয়? যখন একজন দিনদারি মারা যায়, তার রূহ আল্লাহর কাছে চলিয়া যায়। এই মানুষ তো মরে গেছে, সে মসীহের দিনদারিতে ছিল, কিন্তু তার পরিজন সকল আর মসীহের ঈমানদারেরা জানেন যে তাহার সাথে আবার জান্নাতে দেখা হইবে। অথচ অন্য জাতির বন্ধুদের বিশ্বাস নাই যে আবার তাদের মৃত্যুর পর দেখা হইবে, আর মৃত্যুর পরে তারা দুঃখিত হয়। যে মানুষ মাবুদ আল্লাহর হুকুম আর ঈসার ঈমান কবুল করিয়া না চলে, তারা গজবের জন্য নিযুক্ত হইয়া যায়। যখন আপনি মারা যাইবেন, তখন কোথায় যাইবেন? আপনার জায়গা কোথায় হবে? জান্নাতে না দোজখে? একবার ভাবিয়া দেখুন। চিত্র 36। ঈসা মসীহের দেহ। এখানে আমরা দেহের আলাদা আলাদা অঙ্গকে দেখিতেছি। আমাদের দেহের সব অঙ্গ আলাদা আলাদা ভাবে কাজ করে। চোখ দেখিবার জন্য, কান শুনিবার জন্য, মুখ কথা বলিবার জন্য ও খাবার জন্য। দেহের সকল অঙ্গ একসঙ্গে কাজ করে। কোনো এক অঙ্গ রোগগ্রস্ত হইলে অথবা আঘাত পাইলে সমস্ত অঙ্গই দুঃখ পায় আর অনুভব করে। মাবুদ আল্লাহ বলিয়াছেন, সকল দিনদার মুমিন ঈমানদাররা এক শরীরের বিভিন্ন অঙ্গের মতো, যাকে জামায়াত বলা যায়। খোদাবন্দ ঈসা এই জামাতের মাথা। সকল ঈমানদারদেরকে আল্লাহর জন্য কাজ করা উচিত। তাবলীগ করা, মানাদি করা, গজল গাওয়া, হামদ গাওয়া, ইলম শেখানো, খেতির কাজ, রান্না করা। সারা শরীরকে শক্তিশালী বানাইবার জন্য খোদাবন্দ ঈসা মসীহের সাহায্যে সকল কাজ করা উচিত। খোদাবন্দ ঈসা মসীহের নামে মুনাজাত করিয়া সকল কাজ শুরু করা প্রয়োজন। সকল দিলদারীদেরকে আপসে মহব্বত, আদর আর কাজ করা উচিত, অন্যথা খোদাবন্দ মসীহের দেহ কষ্ট পায়। চিত্র 37। মাহফিলে জামায়াত হওয়া। সকল ঈমানদার মুমিনগণকে ইবাদতের জন্য মাহফিলে জামায়াত হওয়া প্রয়োজন। আমাদেরকে কিতাবুল মুকদ্দাস হইতে গজল, হামদ আর মুনাজাত করিতে শিখা প্রয়োজন। আল্লাহর কালামের মানাদের জন্য যাকাত আদায় করা উচিত। মাবুদ আমাদেরকে ঈসা মসীহের সলিবি মওতকে স্মরণ করিতে হুকুম দিয়াছেন। এখানে আমরা দেখিতে পাই, ঈমানদারগণ রুটি ও জলপাত্র কবুল করিয়া থাকেন। রুটি মসীহের দেহকে স্মরণ করায় ও জলপাত্র মসীহের রক্তকে স্মরণ করায়, যা আমাদের গুনাহের কাফফারার হিসাবে দেওয়া গিয়াছে। চিত্র 38। খোদাবন্দ ঈসা পুনরায় আসিবেন। মাবুদের ওয়াদা। কালামের মোতাবিক যে কোনো দিন, যে কোনো সময়ে হঠাৎ খোদাবন্দ মসীহ আসমান হইতে পুনরায় আসিবেন। মসীহ সকল মুমিন ঈমানদারগণকে লইয়া যাইবেন। ঈসা মাবুদ আল্লাহর সকল নেক বান্দাদেরকে উঠাইবেন আর তাহাদের কবর খালি হইয়া যাইবে। আল্লাহর বান্দারা যারা জীবিত আছেন তারাও সাথে যাইবেন। আমরা সকলে খোদাবন্দ মসীহর সাথে আকাশে মিলিত হইব আর কিয়ামতের পরেও হামেশা হামেশা মসীহর সাথে পাক বাদশাহিতে থাকিব। যারা আল্লাহতে ঈমান আনে না, ঈসা মসীহতে ঈমান রাখে না,
তাদেরকে কিয়ামতের হিসাব কিতাবের জন্য ছাড়িয়া দেওয়া যাইবে। আমরা জানি না কি খোদাবন্দ ঈসা পুনরায় কবে আসিবেন, কিন্তু আমাদেরকে মসিহার পুনরায় আসার অপেক্ষায় তৈরি থাকিতে হইবে। যদি তিনি আজকেই আসেন, তবে কি আপনি আমাদের ঈসা মসিহের সঙ্গে মিলেবার জন্য তৈরি আছেন? চিত্র 39। ফল আনা। যেমন গাছে ফল ধরে, তেমনি সকল ইমানদার মুমিনগণকে রুহানি ফল পয়দা করিতে হইবে। ঈসা বলিয়াছেন, আমি আঙ্গুরলতা ও তোমরা আমার শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই মানুষ প্রচুর ফলে ফলবান হইবে। মাবুদ আল্লাহর পাক রূহ আমাদের ভিতর নিবাস করেন এবং কাজও করেন। পাক রূহের ফল মহব্বত, আনন্দ, শান্তি, ধৈর্য, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা ও আমাদের জীবনে সত্যকে পয়দা করা। যে গাছের শাখায় ফল না ধরে, তা তিনি কাটিয়া ফেলিয়া দেন ও আগুনে জ্বালান। ঈসা মসিহার উম্মতদের আল্লাহর জন্য ফল উৎপন্ন করা উচিত। চিত্র 40। সাক্ষী হওয়া। ঈসা মসিহ সকল দিনদারি ইমানদারদের হুকুম করিয়াছেন, তোমরা সমস্ত মানুষের কাছে যাও, ইনজিল শরীফের তাবলীগ করো, যেন সকলে গুনাহ, মত আর দোজখ হইতে নাজাত পায়। মসিহর দিনদারিরা অন্যদের সমঝাইয়া থাকেন কেমন করিয়া ঈসা মসিহ সকল মানুষকে নাজাত দিবার জন্য মৃত্যুগ্রহণ করিয়াছিলেন আর কেমন করে তা সম্ভব করিয়াছিলেন। মাবুদের পাক রূহ আপনাকে মদত করিবেন, যেন আপনার রুহানি জীবনে ঈসা মসিহের জন্য আপনি গবাই দিতে পারেন।